আল্লাহ পাক আজরাইলের কাছে হিসাব চাবে আর কারা বাকি আছে। আল্লাহ পাক তো জানেনই সব। এরপরে বলতেছে তুমি বলো ওই 12 জন কারা কারা। বলে আল্লাহ 12 জনের মধ্যে প্রথম নাম্বার হলো আপনার আজরাইল, দ্বিতীয় নাম্বার হলো জিবরিল, তৃতীয় নাম্বার হলো মিকাইল, চতুর্থ নাম্বার হলো ইসরাফিল। আর বাকি 8 জন কারা? আল্লাহ পাক প্রশ্ন করবে বাকি 8 জন কারা? ভাই মাহবুদ রে, ওই বাকি 8 জন তোমার আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতারা, যারা আরশে আজিমে তোমার ফেরেশতারা যাদের কাঁধে ভার আছে, এই 8 জনের আমরা 4 জন, আর কে হই না। এবার জিবরিল আজরাইল ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ এখন আমি কি করব, আপনার কাছে হুকুম চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে মিকাইলের জান কবজ করো, আজরাইলের যা এরকম, জিবরিল জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। এবার ডাক দিয়ে মাহবুব রে বা এগুলা সব কবজ করা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে কয় যাও আমার আরশ মহল্লার 8 জন বহনকারী ফেরেশতার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল কয় মাহবুব রে এদের তোমার আরশে মহল্লা কার উপর ধারণ করবে আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয় ব্যাপারটা আমার আর তো মায়ার না। আল্লাহ ব্যাপার কার? ঘর কার? সিংহাসন কার? তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো কেন? জিবরিল ডাক দিয়ে কইয়া আল্লাহ আমি আপনার কাছে সারেন্ডার করলাম, ক্ষমা চাই আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বা 8 জন ফেরেশতার রূহটা কবজ করলো। এবার আজরাইল তাকায়া দেখে হায় রে ওই যে আরশে মহল্লা যেভাবে ছিল ওইভাবে স্থির আছে, এরপর আর সাথে কোনো খুঁটি নাই, কোনো ফেরেশতা নাই, কারোর কাঁধ বাজানো নাই। এবারে ডাক দেখে আল্লাহ এটা কেমনে তা সম্ভব হয়? আল্লাহ কয় এটা আমার হুকুম আর কিছুই না। আমি আল্লাহর কি? এই যে বুড়া হয়েছে কার হুকুমে? ওই লোকটা তো জুয়ান আসছিল কয়েক বছর আগে, হঠাৎ করে চুল দাড়িগুলি পাকে গেল, মাজা জব দিল, ঠ্যাং জব দিল, এইরকম করে হাত জব দিল, চোখ জব দিল, কান জব দিল, মুখের দাঁতগুলি পরে সাফা মারা হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাটি? আগে হাড্ডি খেয়ে বেছেন, গোস্তও পারে না। হুকুম কার? জোরে কোন হুকুম কার? তাহলে আল্লাহর হুকুমের বাইরে কিছুই না। এবার আওয়াজ দিয়ে বলেন কথাটা ঠিক না ব্যাঠিক বলছি আমি? সবকিছু আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজান আমার ভাইরা, বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ বাবারা আমার, এবার আরশে মহল্লা ওই যে অবস্থানই রয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয় ও জিবরাইল এবার তুমি বলো আর কারা কারা বাকি আছে? এবার জিবরিল ডাক দেখো, আজরাইল ডাক দেখো ইয়া আল্লাহ এখন আমি সারা আর কে হই না। আল্লাহ ডাক দেখো ও আজরাইল এবার তোমার রূহটা আমার হাতের মধ্যে তুমি দিয়ে দাও। আজরাইল ডাক দেখো মাহবুদ রে সারাটা জন্ম আমি মানুষের রূহটা কবজ করছি, আজকে আমার রূহটা আমি কেমনে দেব? এই তরিকা সম্বন্ধে তো আমার জানা নাই, এই জ্ঞানটা আমার মধ্যে নাই। আল্লাহ ডাক দেখায় আমিও জানি তুমি পারবা না রে আজরাইল, এবার এক তুমি কাজ করো, কারণ মৌতের চাইতে কঠিন আর কিছুই না। ওরে আমার বলুন, ওরে আমার মাবুদ রে, ওরে আমার আল্লাহ রে, একাই আমি কেমনে রব ওই অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। যেদিন মানুষকে বের করা হবে তার মাওলার কাছে কোনো কিছুই গোপন থাকবে না। ইয়াউমা ইযিন, ইয়াউমা সেই দিনকে বলা হয়েছে যেদিনকা ময়দানে হাসর কায়েম হবে। কি হবে? হাসর কায়েম হবে। ইয়াউমা মানে কোন দিন বলেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। ওয়াজ আপনাদের করতে হবে, আজ ওয়াজ হাতে কলমে বুঝে নিয়ে যেতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? একজন তাকবীর দেন তো দেখি। না একজন দেন, পরে বাকিগুলি দিবে।
আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। লোকটা বুড়া নামায় পাওয়ার আছে। হ্যাঁ তাই নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। তাহলে ইয়ামা মানে সেই দিন, যেদিনকে কি হবে, যেদিনটা বান্দার কিছুই গোপন থাকবে না। কার কাছে? জোরে বলেন, কার কাছে? দুনিয়া কিন্তু গোপন রাখার জায়গা, আর আখিরাত প্রকাশের জায়গা। দুনিয়াটা কি? জোরে বলে কি? আর আখিরাত প্রকাশের জায়গা। আমার ভাজন, আমার ভাইরাম, বয়সাদিন ইস্তো আসিয়ে যাহা, বয়সাদিন ইস্তো আসিয়ে যাহা, বয়রা হাতে বয়রা কিস্ত আজাহা। দুনিয়াটা অত্যন্ত আনন্দদায়ক জায়গা। দুনিয়ার মোহে পড়িয়া তোমার জীবনটাকে তুমি বরবাদ করিয়া দিও না। এই দুনিয়ায় বসিয়া থেকে তুমি আখিরাতের কর্মকাণ্ড করিয়া তুমি কবরে যাইবা। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার আদরের বান্দা, আমার মহব্বতের বান্দা, এই দুনিয়ার থেকে যদি তুমি আখিরাত অর্জন করতে পারো, কামাই করতে পারো, আমি আল্লাহ তোমাকে এখনই ঘোষণা করিয়া দিলাম, জীবদ্দশায় তোমাকে আমি তোমার ঘোষণাটা শুনাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া তোমাকে কবরের যাত্রী বানাবো। এরে বান্দা, সময় লাগবে না। তাহলে দুনিয়াটা কি? আখিরাতের ক্ষেত। আর দুনিয়া মাজইরাতুল আখিরা। দুনিয়াটা কি? আখিরাতের কি? কথা বুঝতেছেন না আমার? দুনিয়াটা আখিরাতের কি? এখানে যা আবাদ করবেন তাই পাবেন। কেউ যদি মরিচ বনে বাবা, সে আলুর আশা করতে পারে না। কেউ যদি টমেটো গাড়ি কয় যে আমি বড় বড় আলু খাবো, তা কখনো সম্ভব না। কেউ যদি ফুলকপি গাড়ি কয় যে পাতা কপি খাবো, তাও কখনো সম্ভব না। কেউ যদি ইরির ধান বপন করিয়া যদি কয় যে আমি এখান থেকে বাস আলহামদুলিল্লাহ, এখান থেকে কালাই উঠাবো, তাও কখনো সম্ভব না। আপনি যেটা করবেন ওইটাই পাবেন, বেশি পাইবেন না। যা অর্জন করবো আমি তাই পাবো, কম না। গত রাত্রে একজন জেনা করছে, আজকের এই মাহফিলের মধ্যে বসে গেছে। এরকম মানুষ থাকতে পারে কি পারে না? গত রাত্রে জেনা করছে, অথচ লোকটা আজকে মাহফিলের মধ্যে বসে। সমাজ জানে না। গত রাত্রে আল্লাহর এক বান্দি, উনি জেনায় লিপ্ত ছিল পরপুরুষের সাথে, আজকের মাহফিলের প্যান্ডে বসে গেছে। এইটা সমাজ জানে না। গত রাত্রি একজন চুরি করছিল বাবা, ওই লোকটা মাহফিলে বসে গেছে। এইটা সমাজ জানে না। গত রাত্রি একজন ডাকাত দিছে বাবা, সমাজ জানে না, লোকটা মাহফিলের মধ্যে বসে গেছে। গত রাত্রি একজন রাত্রির গভীরে বাবা চুরি আই করছিল, ঘুষ খাইছিল, সুদ খাইছিল। এইটা সমাজ জানে না, কিন্তু একজন জানে, তার নাম আল্লাহ। দুনিয়াটা হলো গোপন জায়গা। দুনিয়াটা কি? এখানে প্রকাশ হবে না। আর যদি প্রকাশ হয়, তাহলে ডাকাত যদি ধরা পড়ে যায়, লুঙ্গি থাকে না। দুনিয়া এমন জায়গা, প্রকাশ হয় না, কিন্তু যদি ফাঁস হয়, কি থাকে না? এ বড় কঠিন জায়গা। অসুবিধা হইতেছে আপনাদের? একটু যে ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেওয়া যায় না? এই পেছনের লোকগুলিটা আগায় আসে। আর যদি মনে করেন যে হুজুর ভালো লাগবে না, চলে যাবো, এই জন্য ফাঁকা ফাঁকি করে বসছি। আপনাদের ভালো না লাগার আগেই আমার বেন্টে ওটা বুঝে নিবে। আমি তাৎক্ষণিক দোয়া করে দেব, আপনাদের কষ্ট দেব না, আমিও কষ্ট নেব না, আগেই বিদায় হয়ে যাব। আর আপনারা তো সে বক্তাকে দাওয়াত করেন নাই। সাইফুল ইসলাম সিরাজ অত্যন্ত বিচক্ষণ এক বক্তা। সকলেই বলেন আমিন। আমার পুঁজি কম, কিন্তু যতটুকু আলোচনা আল্লাহ পাক করাবেন এতটুকুই আমি করব।
বেশিও না কম। তাহলে দুনিয়াটা কি বাবা? গোপন জায়গা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, খেয়াল করতে থাকেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। এ বাবা, যেদিনটা নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, যেদিনকে সূর্য 12টার মুখ দিয়ে মাথার উপর তাপ দিতে থাকে, পায়ের নিচের মাটি গুনে যেদিনকে তামার পরিণত হয়ে যাবে, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই দিনকে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিবে এত নিকটে আসিয়া। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, বাবা ওই দিনকে সূর্য এত নিকটে আসবে। কত নিকটে? এত নিকটে। আজকে সূর্য তাপ দিচ্ছে 9,30,00,000 মাইল দূরে থেকে, একটা মুখ দিয়ে তা উল্টা পায়। কয়টা মুখ দিয়ে? একটা মুখ দিয়ে তা উল্টা পিঠে। আর সেই দিনকার সূর্য মুখ দিয়া ডাইরেক্ট তাপ দিবে 12টা মুখ দিয়া। আজকে রোদ্রের তাপে তো আমি থাকতে পারি না। চৈত মাস বৈশাখ মাসে মাথার ঘাম ভেঙে ঘেমে ঘেমে মানুষ কিন্তু ছাতি ছাড়া চলার মধ্যে হাঁটতে পারে না। আর সেই দিনকে আজকে কত কোটি মাইল দূরে থেকে, 9,30,00,000 মাইল দূরে থেকে তা উল্টা পাইলে তাপ দিতেছে। আর ওই দিনকার সূর্য এত নিকটে আসবে, মাথার উপরে সুরমাদানির যে কাটি আছে না, সুরমাদানির কাটি কতখানি হতে পারে বলেন তো দেখি? ছোট কতখানি? মাপদেন বলেন। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চির উপরে না, কিছু কিছু সুরমাদানি 1.5 ইঞ্চি হয়। তাহলে আল্লাহর নবী বলেন এর চাইতেও নিকটে আসবে। আল্লাহু আকবার। ওই দিনকার সূর্য এত নিকটে আসবে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার খাপড়িটা টস করিয়া উল্টিয়া যাবে, মাথার মগজগুনি টকবক টকবক করিয়া গলিয়া গলিয়া নাসিকা দিয়া পড়তে থাকবে, পায়ের নিচের মাটিগুনি সব তামার পরিণত হয়ে যাবে। মানুষ কাঁদবে পানি পানি বলিয়া। লা ইয়াকফা মিনকুম খাফিয়া। এ বাবা, বান্দার কোনো কিছুই সেই দিনকা তার মাওলার কাছে গোপন থাকবে না, সব তার কাছে প্রকাশ করিয়া দেওয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই দিনকা বেটা জেনা করছিল, বাবার সামনে তা প্রকাশ করিয়া দেওয়া হবে। স্ত্রী জেনা করছিল, সেই দিনকা তার স্বামীর সামনে প্রকাশ করিয়া দেওয়া হবে। এই বাবারা আমার স্বামী ব্যভিচারী করছিল, তা তার স্ত্রীর সামনে প্রকাশ করিয়া দেওয়া হবে। বাবা অন্যায় করছিল, বেটার সামনে তা প্রকাশ করিয়া দেওয়া হবে। সব কিছু সেদিন ফাঁস করিয়া দেওয়া হবে। ওই দিন কিছুই গোপন থাকবে না। আল্লাহ, আজকে আমার গোপনটা কেউ জানে না। জানে? আমি সাইফুল ইসলাম সিরাজ। আপনারা আমাকে ভালো একজন বক্তা বলে দাওয়াত করছেন, আসলে আমি যদি আভ্যন্তরিক কোনো কিছু গোপন কিছু করে থাকি, এটা আপনারা জানেন না। কে জানে? আল্লাহ আল্লাহ। আমার গোপনীয়তা একজন জানেন, তার নাম হলো আল্লাহ। ও দাদু ভাই, আপনারও একটা গোপন আছে, তার খবর জানতেছেন হলো আমার আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে যার যার জীবনের গুনার কথা মনে করিয়া আমি বসবো। এই জন্য আল্লাহর নবী একটা হাদিস বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহগার মানুষ যখন তওবা করতে থাকে, তার পেছনের গুনাহের কথা মনে করিয়া, আল্লাহ আমি অমুক দিনে জিনা করছিলাম, অমুক দিনে চুরি করছিলাম, অমুক দিনে ডাকাতি দিয়েছিলাম, অমুকের নারীকে আমি হরণ করিয়াছিলাম, অমুকের টাকা পয়সা মাইরা খাইছি, অমুকের জমিতে ক্ষতি করছি, অমুকের আমি 2 হাত জমি বেশি খাইতেছি। এই মুহূর্তে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার কাছে নিজেকে আমি সালেন্ডার করলাম। আল্লাহ এই মুহূর্তে পিছনের সকল গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন গুনাহ করব না। আমার আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আচ্ছা, আমি কিছু গুনাহ লিয়া এখানে আসি কি আসি নাই? নাকি আপনারা গুনাহ করেন নাই?
কারা কারা গুনাহ করছি এটা হাত তুলিতে দেখি। আল্লাহ, তাহলে আমরা সকলেই কি গুনার আসামি? আমরা সকলেই কি, হাত নামাও বাবা, আমরা সকলেই কি গুনার আসামি? আমরা হলাম গুনাহ যুক্ত, পয়গম্বর আলাইহিস সালামের আসলে গুনাহ মুক্ত। জোরে বলেন, আমরা হলাম কি গুনাহ যুক্ত, আর আল্লাহর পয়গম্বরেরা গুনাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদেরকে বারবার তওবা করতে হবে। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, যেদিনকার নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, ময়দানে হাসরে মানুষ ছোটাছুটি শুরু করিয়া দিবে, আল্লাহ আল্লাহ, ওই দিনকা উপায় রয়াবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, এই জন্য বলতেছেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, যেদিনকে নবমণ্ডল আর ভূমণ্ডল একাকার হয়ে যাবে, যেদিনকে মানুষকে বের করে আনা হবে। কোন থেকে বের করবে? যেদিনকে মানুষ কবর থেকে ময়দানে হাসরের দিকে আসতে থাকবে, ও বাজান, ওই দিন কোনো মানুষ দূরে রয়াবে না। প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে আসতে থাকবে। এই জন্য বাবা খেয়াল করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতে থাকবেন, খেয়াল করেন বাবা, যেদিনকে ময়দানে হাসর কায়েম হবে, মুফাসসিরিনে কেরাম লেখেন ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, ওই দিনকার পরিধি হবে একটা রজনী, হবে একটা দিন হবে, যেই দিনের পরিধি হবে 50,000 বৎসর দৈর্ঘ্য হবে। ওই 50,000 বৎসরের একটা দিন কায়েম হবে বাবা, তা দুনিয়ার না আখিরাতের 50,000 বৎসর দিন হবে। অর্থাৎ দুনিয়ার বন্ধুরা আমার 1000 দিন আর আখিরাতের একদিন সমান 1000 দিন হবে। এই রকম 50,000 বৎসরের একটা দিন হবে, উপায় রয়াবে না। দুনিয়ার একদিন, আখিরাতের জোরে বলেন 1000 দিন। তো দুনিয়ার দিনটা কতটুকু? আমার 50 বা 60 বছর, 100 বছর আমি বাঁচি না? 100 বছর ধরেন আমার হায়াত পাচ্ছি, তাহলে 100 বছর হায়াত আখিরাতের দিন সময় অনুযায়ী কতটুকু হতে পারে? এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখতেছে, আখিরাতের তুলনায় এই 100 বছরের জিন্দেগি কতটুকু সময় হতে পারে? না, এটা বলা যাবে না। যেদিনকা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ডান কাজে বাম কানে ইকামত, হ্যাঁ দিছে কি দেয় নেই? দিছে। এখন বলেন তো দেখি, আজান হওয়ার পর নামাজের কতটুকু বাকি আছে? আজান হয়ে গেছে, নামাজ কত পরে হবে? কত মিনিট? আমি আগেই বলছি, জুসে বলবেন না, হুশে বলবেন। কত মিনিট? 15 মিনিট, ন্যূনতম 15 মিনিট পরে জামাত হয়। কোন কোন বড় মসজিদ হলে জামাতটা বড় হলে 5 মিনিট বাড়াইয়া দেয়, 20 হয়। এবার আপনারা বলেন তো, ডান কানে বাম কানে আজান আর ইকামতের মধ্যে কিছু দূরত্ব থাকে, কত মিনিট? 15 মিনিট বা 20 মিনিট। এখন আপনারা বলেন, ইকামত যখন শুরু হয়, ইকামতের পরে নামাজের কতটুকু বাকি থাকে? 15 মিনিট।
একামতের পর নামাজের কয় মিনিট বাকি থাকে? এই যে দেখেন, যেই জায়গায় একামত শেষ ওই জায়গায় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। যে জায়গায় একামত ওই জায়গায় সময় কি আছে হাতে? কেউ ইমাম যদি সময় নেয় তাহলে নামাজের মধ্যে ত্রুটি হতে পারে। একামত যেখানে শেষ তাকবীর সেখানে শুরু। 2-1 সেকেন্ড আলাদা একটা ব্যাপার, 5 সেকেন্ড আলাদা একটা জিনিস, কিন্তু একামত শেষ তাকবীর শুরু। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাইয়েরা, যেদিনকে আপনি পৃথিবীতে আসছেন 100 বছর হায়াত পেয়ে গেলেন, আপনার কানের সাথে একামত হয়ে গেছে, আজানও শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? আজানও শেষ, একামত শেষ বাবা, শুধু ওই যে নামাজটা বাকি আছে, জানাজার নামাজটা বাকি আছে। এখন আমি বলতে পারি বাবা, তাহলে আখিরাতের তুলনায় 1 সেকেন্ডও দুনিয়ার জিন্দেগি হয় না। এরে বাবা উপায় রবে না। এই জন্য কবি বলেন, ভাবো মানুষ মনে মনে, ভাবো মানুষ মনে মনে, আমি কি বা হই, আমার মধ্যে আমি রইয়া কেমনে কথা কই। ও আমার মুহাব্বতের বাবা, এই জন্য মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, যেদিনকার দিনের পরিচয় হবে 50,000 বছর, তা দুনিয়ার না আখিরাতের 50,000 বছর। এত বড় লম্বা চওড়া একটা দিন হবে, এত বড় ভয়াবহ একটা দিন হবে, যেই দিনটা এমনটা হবে বাবা, যেখানে কোনো গাছ বৃক্ষ থাকবে না, কোনো মেঘের ছায়া থাকবে না, অর্থাৎ উপরে তো আসমানি থাকবে না কট করে। আর আমি যখন দেখি দুনিয়ার সব বান্দা বান্দি ঘুমাইয়া গেছে, এক শ্রেণীর মানুষ যারা আমাকে মহাব্বত করে, একদল মানুষ যারা আমাকে ভালোবাসে, এরা 12টার পর আরামের নিদ্রাকে হারাম করিয়া বাবা কি করে, অজু বানাইয়া ঠান্ডা পানি দ্বারা অজু বানাইয়া যায় নামাজ কাবার দিকে বিছাইয়া নাকার কপাল সিজদার মধ্যে লাগাইয়া জবান দ্বারা কই সুবহানা রাব্বিয়াল আলা। এ বাবা, ওই বান্দা রাত্রির গভীরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া কাঁদিতে থাকে। আল্লাহ পাক তখন বলেন যে হ্যাঁ, আমি আল্লাহ তখন ওই যে প্রথম আসমান থেকে জমিনে নেমে আসি, এরপর আমি রব্বুল আলামিন আমার বান্দার পাশে দাঁড়াইয়া ডাক দেখো ওই বান্দারে, অথবা আমি আরশে মহল্লা থেকে কুদরতি নজরে দিয়া বান্দার দিকে তাকাইয়া কই বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ ভুলি না। নফল ইবাদতের দ্বারা কি করে, আমার নৈকট্য অর্জন করে। ও বাবা, সমাজের মধ্যে একদল মানুষ আছে, প্রত্যেক গ্রামের মধ্যে 2-4-5 জন মানুষ, তারা রাত্রি 12টার পরে উঠিয়া নফলে দাঁড়ায় যায়, আওয়াজ দেয়। কথা বলেন ঠিক না ঠিক বাবা? অর্থাৎ নফল ইবাদত তাহাজ্জুদ নামাজটা একমাত্র আল্লাহকে রাজি আর খুশির জন্য বান্দা করিয়া থাকে। রাত্রির গভীরে ওই বান্দা তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে নাকার কপাল লাগাইয়া জবান দ্বারা কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর কল্পনায় কল্পনায় মাওলা পাকের কুদরতি 2টা পাও খপ করিয়া চাপ দিয়া ধরিয়া কয় আল্লাহ, রাত্রির গভীরে তোমার কুদরতি পাও দুললাম, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না। কারে কই আর কারে বুঝাই, এর যে জ্বালা কি বলাও যায় না, সব যায় না, এসকে এলাহি। ও বাজান, আমার এই কথাগুলি সব মানুষের বোধগম্য হবে না রে বাবা। এবার খেয়াল করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রির গভীরে বান্দা নফল নামাজ আদায় করতে থাকেন। আল্লাহ পাক বলেন, তখন দুনিয়ার সব মানুষ ঘুমায়া থাকে, কিন্তু আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা চিৎকারি দিয়ে বলেন আল্লাহু আকবার, আমি আল্লাহ ঘুমাই না।
আমি আল্লাহ যখন তাকাইয়া দেখলাম রাত্রির গভীরে আমার বিল খরুয়া উত্তর পাড়ার এক বুয়া বুড়বাই জ্যেষ্ঠ অথবা এক যুবক যায় নামাজের পারে দাঁড়াইয়া গেছে। দুনিয়ার সব মানুষ, ওই গ্রামের সব মানুষেরা ঘুমাইয়া গেছে। আল্লাহ পাক তখন বলতেছেন, আমি তখন কি করি, হাত্তা আহবাবতুহু, আমি তখন ধীরে ধীরে আসমান থেকে বান্দাকে ভালোবাসতে শুরু করিয়া দেই। আর আমি যখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করিয়া দেই, হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু, আর এখন যখন একবারে তাকে আমি ভালোবেসে ফেলে দিলাম, আমার বান্দাকে যখন আমি কাছে নিয়ে আসলাম, আমার বান্দাকে যখন আমি মহাব্বত করা শিখলাম, তখন সমাজের লোকেরা ধীরে ধীরে ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করিয়া দেয়। সমাজবাসী বান্দাকে সালাম দিতে শুরু করিয়া দেয়, সমাজের লোকেরা তাকে ইজ্জত করতে শুরু করিয়া দেয়। আমি আল্লাহ পাক তখন ওই বান্দার রিজিকের দরজা উন্মুক্ত করিয়া দেই। কোন আল্লাহু আকবার। এরে বাবা সময় লাগে না, আল্লাহ 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 মহব্বতে বাজান না, আল্লাহ 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 মহব্বতে বলুন সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাত্রির গভীরে বান্দা নফল নামাজে দাঁড়াইয়া গেল, তাহাজ্জুদে দাঁড়াইয়া গেল। ওই সমাজের কোনো পরামানিক দেখলো না, ওই সমাজের কোনো নেতা দেখলো না, ওই সমাজের কোনো ইমাম সাহেব দেখলো না, বিশ্বের কোনো মানুষ দেখে নাই। ও সেজদা করছে আমারে, আমি জানি আর আমার বান্দা জানে। দুনিয়ার কেহই জানে না, জানে? জোরে বলেন, জানে? আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক তখন বলতেছেন, আমি তখন একবারে ভালোবেসে ফেলে দিলাম, আমি তার সাথে বন্ধুত্ব করে নিলাম। হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু, আমি একবারে তাকে কাছে নিয়ে আসলাম, একদম আমার সিনার সাথে তাকে লাগাইয়া দিলাম। সামাহুল্লাযী, আর যখন আমার সিনার সাথে তার সিনাটাকে আমি লাগাইয়া দিলাম, আমি যখন তাকে কাছে নিয়ে আসলাম, হাত্তা আহবাবা সামাহুল্লাযী, তখন আমার কুদরতি কান ওই বান্দার কান হয়ে যায়। ওই কান দিয়া বান্দা আর দুনিয়ার কথা শুনতে পারে না। ওই বান্দা কান দিয়া যা শুনে তা আমি আল্লাহর পক্ষের কথাটা শুনে। ওই বান্দা দুনিয়ার কথা শোনে না। সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দিয়া বান্দা শুনতে থাকে, ওই বান্দা দুনিয়ার কোনো কথা তার কানের মধ্যে যায় না। যা কিছু শুনে আমার কথাগুলি সে শুনতে থাকে, কারণ ওই বান্দার কান আর বান্দার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। বন্ধুরা আমার, ফাবাসারাল্লাযী বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, খেয়াল করতে থাকেন। আর তখন কি হইয়া যায়, আমার কুদরতি চোখ ওই বান্দার দুই চোখ হয়ে যায়, ওই বান্দার চোখ দুই চোখ হইয়া যায়। ফাবাসারাহুল্লাযী ইবসিরু বিহি, যা দ্বারা বান্দা দেখে। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, কথাটা জানিয়া রাখো, ওই বান্দার আর চোখ থাকে না, ওই বান্দার চোখ দেয়া যা দেখে তা আমি আল্লাহর কুদরতিটা দেখে। ওই বান্দা দুনিয়া দেখে না। এই জন্য সমাজের মধ্যে কিছু কিছু মানুষ ব্যতিক্রমী মানুষ থাকে, বাজার আওয়াজ দেয়, কথা বলেন ঠিক না ব্যাঠিক। এই লোকটা তেমন প্রভাবশালী না, এই লোকটা দেখতে তেমন সুন্দর না, এই লোকটা তেমন টাকা পয়সা, তার বন্ধুরা আমার টাকা পয়সারও নাই, এই লোকটার গণ সংসার তেমন ভালো হইতে পারে না, কিন্তু লোকটা বাবা সমাজ থেকে আলাদা মানুষ। কারণ রাত্রির গভীরে ওই বান্দা তার মাওলার সাথে আলাদা সম্পর্ক আছে। এরে যুবক বুঝিলা না। আল্লাহ আল্লাহ। ও বাজান, বহুত বড় রাস্তা অতিক্রম করিয়া আল্লাহ পাক আপনাদের এই যে গফরগাঁও এলাকায় নিয়ে আসছেন রে বাজান। আপনাদের ময়মনসিংহের বন্ধুরা আমার গফরগাঁও উপজেলার মধ্যে আল্লাহ নিয়ে আসলেন। এখানে তো বড় কষ্ট গেছে বাবা, সময়ের দাম আছে, আসি কিনে আওয়াজ দেয় বলেন তো দেখি। মনে করছিলাম যে এখানে হাজারো হাজার জনতা থাকবে, কিছু নির্জস কথা আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওখানে 10 জন বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমারও উপকারে আসবে। আর কি করবে বন্ধুরা আমার, বিলখারা উত্তরপাড়ার মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, তাদেরও কিছু উপকার আসবে। এই দুনিয়ার টাকা তাদের আসুক আর না আসুক বাবা, আখিরাত মুখে কিছু মানুষ হইয়া যাবে। আর এই উসিলা করিয়া গোটা এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নিবে, সময় লাগবে না।
এখন তো শুধু ওয়াজ মাহফিল হয় টাকার জন্য, বক্তাকে দাওয়াত করে হুজুর কত টাকা নেবেন, বলে 50,000 টাকা নেব। আবার যদি কোনো বক্তা আছে যারা কথা বলে না, এদেরকে নিয়ে এসে মানুষ মাইরে দিতেছে। সেদিন ভোলা গেছি, ভোলা চেনেন তো ভোলা আপনারা? এই ভোলা গেছি হজ করার জন্য। আমার খরচা হলো 14,000 টাকা আপ ডাউন গাড়ি ভাড়া। ওনারা আমাকে বিদায় করছে 10,000। 4,000 তো নাই কে। তারপরে আমি দিনের বেলা নাস্তা করছি, আমার খাদেম খুদমা আছে, একজন মিডিয়া আছে, একজন খাদেম আছে, কারণ সারাদিন তো আমাকে ক্লান্তির পর দৌড় থাকতে হয়। ওদেরকে লাগে, আমার লাগে কি লাগে না? তা আমি পকেটে রাখছি। চরমনার এক শিল্পী ওখানে ছিল, ওদেরকে জিজ্ঞেসে কত টাকা দিচ্ছেন, 10,000 দিছি। বলে সর্বনাশ, হুজুর 13-14,000 টাকা ব্যয়, তাহলে বাকি টাকা হুজুর কোন থেকে দিলে? আমি বললাম দাঁড়াও, তুমি চুপ করো, ওরা যা করছে করতে দাও। ওলামাই কেরামদের নীরব, এইটা দেশের জন্য বেশি ক্ষতি করবে। আপনাকে যদি একজন আঘাত করে, আপনি নীরব থাকেন, আঘাতের চাইতে বড় আঘাত করা হবে নীরবতার মধ্যে দিয়ে। দলিলি কথা বলছেন। আর যদি প্রতিবাদ করেন, অ্যাকশন হবে না। প্রতিবাদের পরিবর্তে প্রতিবাদ, প্রতিবাদের পরিবর্তে নীরব থাকেন। আল্লাহু আকবার, এটাই হলো নিয়ম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা। তাহলে বাবা, এই যে আমি আপনি আদির এখানে আসছি, অনেক ওলামায়ে কেরাম এখানে আসছে, একটা মাহফিল থেকে যদি বন্ধুরা আমার 10 জন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এইটা হবে এলাকার জন্য নাজাতের একটা ওসিলা বাবা। এখান থেকে যদি 10 জন নামাজি হয়ে যায়, এখান থেকে যদি 5 জন দাড়িওয়ালা হয়ে যায়, এখান থেকে যদি 10 জন ইমানদার হয়ে যায়, এইটাই হলো আসল কাজ। বাকি কাজের দয়ার কায়ার না। কথা ঠিক বলছি না ঠিক বললাম? আওয়াজ দেবেন, অসুবিধা হইতেছে দাদু ভাই? কার কার অসুবিধা নেই একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। টাইম অনুযায়ী 20 মিনিট আছে, 20 মিনিট পর দোয়া হবে। আমি আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। অলরেডি আমার আলোচনা প্রায় 1 ঘন্টা হতে চলছে। মোহাব্বতের জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা কি আপনাদের মনে আছে? আমরা ময়দানে হাসরে তাহলে 1000 বছর 50,000 বছরের দৈর্ঘ্য দিনটা, এত বড় দিনটার মধ্যে আমি কেমনে দাঁড়িয়ে থাকবো? আমি উম্মুল মুমিনিন, আমি হলাম সমস্ত মুমিনদের হলো মা, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ও খুব কাছের স্ত্রী, খুব দরদের স্ত্রী। আমি হলাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের হলো নানি। আমি হলাম আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হবে জান্নাতের সর্দানি, আমি হলাম তার মা। আল্লাহর নবী, ওই দিন আমার উপায় রবে না। লোকটাকে একটা বালিশ দিয়ে দেন, ওই যে ওখানে বালিশ দিয়ে দেন। মানুষ দেখছি যে এটা আগে আসেন তো দাদু, একটু আগে আসেন তো। হ্যাঁ, একটু বেলা ভাইজান, একটু আগে আসেন। এই কি অভ্যাস! আল্লাহ শোনেন, জাগ্রত মানুষের জন্য ওয়াজ, ঘুমান্ত মানুষের জন্য ওয়াজ না। ঘুমান্ত মানুষ যারা হবে তারা বাড়িতে ঘুম পারবে। ওয়াজ শোনা তো ফরজ না। ওয়াজ শোনা কি ফরজ? ফরজ নয়। এই ওয়াজ হলো নফল একটা আমল। তবে হ্যাঁ, ওয়াজ যদি কেউ আত্মশুদ্ধির জন্য শোনে, এই ওয়াজ দ্বারা তার জীবন পাল্টে যেতে পারে। ওয়াজ শোনা কি না ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তাহলে তোমাকে কি বলবো সেই ভয়াবহ দিনের কথা, যেদিনকে মানুষ সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, মানুষ কাঁদবে পানি পানি বলিয়া। ওই দিনকে কেমনে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন 50,000 বছর কেমনে দাঁড়িয়ে থাকবো? আবু হুরায়রা হাদিস কানা বর্ণনা করেন, ইয়াকুনু আলাল মুমিনিনা মিকদারু মা বাইনা যুহরি ওয়াল আসর। মুমিন যারা হবে, আল্লাহর যারা দিন মানছে, শরীয়তের হুকুম যারা মানছে, নবীজির রিসালাত যারা মানছে, তাদের জন্য 50,000 বছর দিনটা কায়েম হবে না। তাদের জন্য এত শর্ট করিয়া দেওয়া হবে, তাদের জন্য
এত অল্প করিয়া দেওয়া হবে। মা বাইনা জুহরি ওয়াল আসর, জহর আর আসরের মধ্যবর্তী যতটুকু সময় হয় বাবা, এবার বলেন তো জহর আর আসরের মধ্যবর্তী সময় কতটুকু? যেমন যেমন একটু কম। জহরের শেষ সময় কোন সময়? এই তো বেটা চাউল বুঝে ফেলা দিছে। 3:30 আসরের নামাজের 4:30 সময় কতটুকু? 1.5 ঘন্টা। 3:30 আজান তো আগেই হয়ে গেছে, তাহলে 1 ঘন্টাটাই। এতটুকুন সময় 50,000 বছরের মধ্যে এতটুকুন সময় হবে। এটা হবে মুমিনদের জন্য। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, ইয়াকুনু আলাল মুমিনিনা মা বাইনা যুহরি ওয়াল আসর, মুমিনদের জন্য এতটুকুন সময় নির্ধারিত করা হবে। আম্মা আয়েশা ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে এই 1 ঘন্টা দাঁড়ায়া থাকা সম্ভব না। ময়দানে হাসরে কেউ যদি ঢোকে আর বাড়ায়, এই লোকটা গলিয়া তামা হইয়া পানি হইয়া যাবে, বাসায় রইবে না। কারণ ওই সময়টা তো দুনিয়ার আগুন না, এটা হলো আখিরাতের একটা ডাইরেক্ট হিট। আল্লাহু আকবার। মোম যেমন গলে যায়, অনুরূপ ময়দানে হাসরে ঢুকবে আর বাড়াবে, মানুষ গলে পানি হয়ে যাবে। তাহলে অবস্থাটা কেমন দাঁড়িয়ে যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার মুহাব্বতের বাজান আমার ভাই জানেরা, এই কথা যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহর নবী তখন ডাক দেখায়, আয়েশা রে, এসাউ মুমিন বান্দা বান্দীদের জন্য টাইমটা কম হবে। অন্য আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা বন্ধুরা আমার আল্লাহ পাকের আশিক হবে, যারা দিন মানছে, যারা কোরআন মানছে, যারা রিসালাত মানছে, যারা শরীয়ত মানছে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা শরীয়ত মানে না, রিসালাত মানে না। এবং অনেক মানুষ মনে করে শরীয়ত মানে হলো পর্দা। আসলে কি শরীয়ত মানে পর্দা বাজান? শরীয়ত মানে কি পর্দাই খালি না, এটা বুঝতে হবে আমাকে। আজকে আপনারা যে এই অর্চনার জন্য আসছেন, এটাও হলো শরীয়ত। মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন, এটাও হলো শরীয়ত। একজন মানুষ বিপদে পড়িয়া গেছে, একে রক্ষা করাও হলো শরীয়ত। শরীয়তের এই রকম বিধান রয়ে গেছে। এরে বাবা বুঝিবে না। এই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, খেয়াল করতে থাকেন। এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা আল্লাহর পায় অন্য আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুমিন যারা হবে তাদের চাইতে আরো কম করিয়া দেওয়া হবে। বন্ধুরা আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এবার বলেন তো মুমিন ভাইরা, ফজরের নামাজ 2 রাকাত সুন্নত পড়তে কত সময় লাগে? বেশি ধরেন, একটু বেশি, এর বেশি তো আর না। যারা বুজুর্গ মানুষ, মানে যারা ধীরে স্থিরে খুশুর সাথে যারা নামাজ আদায় করে, এদের জন্য 5 মিনিট। আর আমাদের মতন কাঠঠোকানে মোল্লা যারা নামাজ পড়ি, এই বসে আর হুসে এগার জন্য 1.5 মিনিটই যথেষ্ট। ঠিক না? ঠিক না? আজকেই দেখলাম এই আসরের নামাজে যখন নামাজ পড়তেছি, একজন আমার পরে গেল, আমি তো মুসাফির মানুষ 2 রাকাত পড়বো। উনি দেখলাম যে আমার প্রথম রাকাতের ওই সূরা ফাতিহা পড়তে পড়তে এবার গেল আর উঠলো, উঠে পেছনে ঘুরে রওনা হলো। এই এক পাকা নামাজ এখানে দাঁড়াইছে। এরকম নামাজ পড়ার কি কোনো দরকার আছে? নামাজটা তো ধীর স্থির পড়তে হবে। আপনি কম পড়েন, বেশি দরকার নাই। ও আবার কোন দেশে নামাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজান আমার ভাই জানেরা, বাস ফজরের 2 রাকাত নামাজ, সুন্নাত নামাজ পড়তে যতটুকু লাগে, ফজরের ফরজের কথা এখানে বলা হয় নাই, কারণ ফজরের ফরজ নামাজটা একটু লম্বা হয়। সূরা নাবা মানুষ করতেছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা মাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফায়া আফায়া। চিৎকারীরা বলেন মারহাবা। সূরা নাবা একটা লম্বা চওড়া সূরা, এই সূরা পরে আরেকটা সূরা মিলায়া পড়ে, তাহলে ফজরের নামাজটা একটু লম্বা হয় আর সুন্নাত নামাজ শর্ট হয়। অসুবিধা হইতেছে? আরে বাবা,
মানুষ কম কিন্তু বরকত বেশি। মাহফিলটার মধ্যে মানুষ কম কি জোরে বলেন? যে জিনিস যত ছোট হয় ওই জিনিসের মজা তত বেশি হয়। কালকের আগের দিন এক জায়গায় মাহফিলে গেছি, একেবারে গরুর গোশত এত নিয়ে এসেছি, এই কেবল মুখের মধ্যে দিছি, বাবা মুখ একেবারে বাইসে উঠছে, এত গরুর গোশতের তরকারি নিয়ে এসে দিছে, ভাত খাওয়া গেল না একটু কষ্ট। আর গত রাতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, একটা বাটিত করে তরকারি নিয়ে আসলো, এই 2 পিস গোশত নিলাম, ভাত খেলাম বেশি। যে সরকারের স্বাদ বেশি, অল্প যদি হয়, স্বাদ যদি বেশি হয়, ভাত বেশি খাওয়া যায়। আর যদি স্বাদ খারাপ হয়, তরকারি যদি বেশি হয়, ভাত কম খাওয়া যায়। কারণ ওই মুখের মধ্যে যায়, মুখের জিভে না জব দেয়, ফকাস্টিম মারা যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না? যে জিনিস যত ছোট হয়, টাইট হয়, ওই জিনিস শক্ত বেশি হয়। ওই যে ছাগল বড় না হাতি বড়? বলে কত বড়? দাম কত? একটা ছাগির দাম ধরেন 6,000, 7,000, 10,000, 20,000। বড় খাসি ওলি আমাদের ওই মৌখুরের হাটে একটা খাসি 2 লাখ টাকা বেশি, বিশাল খাসি। তাহলে একটা হাতির দাম কত? একটা হাতির দাঁতের দামই 5 লাখ টাকা। তাহলে হাতির দাম কত? এখন তো ব্যবসা করতে হাতি দিয়ে ভিক্ষা করাতেছে সব বনেছেরা। কি কথা বলেন ঠিক না ব্যাঠি? হাতি দিয়ে ভিক্ষা করা এটা না জায়েজ। আর কেউ যদি চায় তাহলে তাই দিবেন না আপনি। গত 2 দিন আগে আমার গাড়ি ঠেকাইছে, বললাম এই দাঁড়া। একজন বলতেছে যে হুজুর গাড়ি করে চেঙ্গি দিয়ে ফালাইয়া দিবি, বলে আমার বাপেরও ক্ষমতা নাই। সাইফুল ইসলাম সিরাজীর গাড়ি করবে, দাঁড়া এ তরিকা তোকে দিছি কেন? এই হাতি সরা তাড়াতাড়ি, তোকে টাকা দেওয়া হবে না, এটা আমি ফকিরের টাকা দেবো। এরকম বেটা চাল 2-1 দাঁড়ান, দেন হাতির ভিক্ষা করা বন্ধ হয়ে যাবে। আগে মহিলারা চাল নিছে বাজারে বাড়ির থেকে, এখন আর বাড়ি ভর আসে না। সেদিনকে আবার বাড়ি এলাকা করে ফকির গেলে লেগে আলাদা চাইতো, বলে এক কোলা থুসি অবি রয়েছে কে, বলে ফকির নিয়ে বাড়িতে আসে না। এখন ফকির নিয়ে বাজারে যা টাকা কালেকশন করে। তো কয়েকদিন আগে ফকির জিজ্ঞেস করলাম, তুই বাজার ভর কালিস করে বাবুরে, বলে বাড়ি ভর গেলে খালি চাল দেয়, তুই এত টানা যায় না বেটা। ডিজিটাল ফকির ডিজিটাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ডিজিটালকে রক্ষা করবে এই মানুষ। আবার ভিক্ষা করাটা বন্ধ করে দেন। মহিলারা বাজারে ভিক্ষা করতে শরীয়তের খেলাফ, বন্ধ করে দেন। ওরা বাড়ি বসে লেগে আসবে, মহিলার কাছে যায়, বদমাইশ কোন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 2 রাকাত সুন্নাত পড়তে যতটুকু সময় লাগবে। আম্মা আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ এটাও তো আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, না, তুমি মনে করতেছো আমি ফজরের 2 রাকাত সুন্নাতের জন্য দাঁড়াইয়া গেছি। এবার সুন্নাত নামাজ শেষ হয়ে গেল, ডানের মুড়া সালাম ফিরাইয়া বামের দিকে যখন সালাম ফিরাইলা, এবার তাকাইয়া দেখবে আমি জান্নাতে সময় লাগবে না। ফজরের 2 রাকাত নামাজের মধ্যে দিয়ে তোমার হাসর নাসর হয়ে গেছে, তুমি কিছুই জানতে পারো নাই। তুমি লক্ষ্য করে দেখছো আমি জান্নাতের মধ্যে গমন করছি। মুমিনদের জন্য কত সহজ হবে। এই আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা যাবে সেই মানুষটা জান্নাতি হবে। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, ও বাবা, যার বাম হাতে আমলনামা যাবে সেই লোকটা জাহান্নামী হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ডান হাতে আমলনামা চান না বাম হাতে আমলনামা চান? যারা ডান হাতে আমলনামা চান তারা ডান হাত উঠায়া দিবেন, আর যারা বাম হাতে আমলনামা চান তারা বাম হাত উঠায়া দিবেন। আল্লাহু আকবার বলিয়া দিয়ে একটা তাকবীর লাগাইয়া দেন তো দেখি। তাকবীর হলো না, তাকবীর বেটা সাল মতো দেওয়া লাগবে, তাও আয় নাই। এই তাকবীর ওই খালি বার হয় নাই, জোরে দেওয়া লাগবে জজবালিয়া। এবার আমি বলে দিতেছি, আপনারা পরে একটু বলে দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
उलमाए किराम सिखाने, आले हक सिखाने, कुरान हदीस सिखाने, कुरान नाई सिखाने, हदीस नाई सिखाने, शरीयत नाई सिखाने, नारे तकबीर। ভালো লাগে না? জজবার সাথে কথা বলতে হবে, আর জজবাওয়ালা কথা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। যেই জিনিসের মধ্যে যত বিনয় আর নম্রতা থাকে, ওই জিনিস তত উপকৃত হতে থাকে, কবুলিয়াত হতে থাকে। আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাবারা, এই জন্য মুফাসসিরিনে কেরামগণ লিখতেছেন, যার ডান হাতে আমল নামা যাবে, বন্ধুরা আমার, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমল নামা যাবে লোকটা জান্নাতি হবে। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, যার বাম হাতে আমল নামা যাবে লোকটা জাহান্নামী হবে। আর ডান হাতের আমলকারী মানুষটা ডাক দিয়ে বলবে, ও আমার ভাই, এই যে আমল নামাটা আমি তোমাকে দিছি, আমল নামাটা আমাকে পড়িয়া দাও, পড়তে যায় না। এবার আপনারা বলেন তো, কিয়ামতের ময়দানে আমল নামাটা বাংলায় লেখা থাকবে না ইংলিশে লেখা লাগবে, উর্দু না ফার্সি নাকি আরবি? হ্যাঁ, আরবি। তাহলে ইংলিশ ভাষা কোন বেটা লিখলো যে ইন্টারন্যাশনাল ভাষা? ইংলিশ ভাষা তো দুনিয়ার মাটি পর্যন্তই শেষ। আরবি এমন কোন রাজ্যে নাই যে আরবি ভাষা। শুধু তাই নাই, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাতের ভাষা আরবি ভাষা হবে। তাহলে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এবার খেয়াল করতে থাকেন। বন্ধুরা আমার কি করবে? ও আল্লাহর বান্দা ডাক দে বলবে, আমাকে একটু পড়িয়া শুনিয়া দাও, আমি পড়তে জানি না। মুফাসসিরিনে কিরামগণ লেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিনকে আল্লাহ পাক ডাক দে বলবেন, ফেরেশতা বা বন্ধুরা আমার ফেরেশতা আজরাইলকে ডাক দে বলবে, আজরাইল রে, আমি তোমার কাছে জানতে চাই আজকের দিনের অবস্থা তো সম্বন্ধে তুমি এখন আমাকে বর্ণনা দাও, আমাকে বলিয়ে দাও। হাসরের ময়দানে আজকে কায়েম হবে অল্প সময়ের মধ্যে, তুমি বলো, তুমি আমাকে বলিয়া দাও আর কে কে আছে, কার কার রূহটা কবজ করা আছে। আমি অল্প সময়ের মধ্যে দুনিয়ার সমাপনী ঘটাবো, সমাপ্তি ঘটাইতে চাই। আজরাইল রে, এই দুনিয়া যখন কি হইয়া যাবে, ধ্বংস হয়ে যাবে, সমাপ্তি হয়ে যাবে, এরপরে আবার দ্বিতীয়বার এই পৃথিবী যখন হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, আমি আমার স্রষ্টা আর সৃষ্টির মিলনের একটা দিন হবে। এর আজরাইল তুমি জানো না, ময়দানে হাসরটা হলো স্রষ্টা আর সৃষ্টির মিলনের স্থান। এবার বলেন কিসের স্থান? স্রষ্টা আর সৃষ্টির, একে বলা হয় ময়দানে হাসর। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, একে বলা হয় ময়দানে হাসর। সৃষ্টি আর স্রষ্টার সাথে এই যে সারা জীবনের যে একটা ব্যবধান ছিল, ওই দিনকে মাওলার সাথে বান্দার একটা সাক্ষাৎকার হবে। ভাবো মানুষ মনে মনে, আমি কিবা হই, আমার মধ্যে আমি রইয়া কেমনে কথা কইয়া। এই আমার মুহাব্বতের বাবা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আজরাইলকে তুমি বলো এবার কার কার রূহটা কবজ করা বাকি আছে। এবার ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, আমার জানা মতে আর মাত্র 12 জন বাকি আছে, আর দুনিয়ার মধ্যে কোনো কেউ নাই। কত রাজা বাদশার জীবনটা হরণ করলাম, কত বক্তা, কত মাওলানা, কত ইমাম সাহেব, ইয়া আল্লাহ, এইরকম কত নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম, বুজুর্গ আলাদিন আব্দাল কুতুবদেরকে আমি সকল প্রাণের হরণটা আমি করিয়াছি। এখন মাত্র আমার দেখা দৃষ্টিকোণ থেকে 12 জনের রূহটা কবজ করা বাকি আছে। ইয়া আল্লাহ, আর কে হই না। আল্লাহ পাক আজরাইলের কাছে হিসাব চাবে, আর কারা বাকি আছে, কয়জন? বলি আল্লাহ, আল্লাহ পাক তো জানেনই সব। এরপরও বলতেছে, তুমি বলো ওই 12 জন কারা কারা। বলে আল্লাহ, 12 জনের মধ্যে প্রথম নাম্বার হলো আপনার আজরাইল, দ্বিতীয় নাম্বার হলো জিবরিল, তৃতীয় নাম্বার হলো মিকাইল, চতুর্থ নাম্বার হলো ইসরাফিল। আর বাকি 8 জন কারা? আল্লাহ পাক প্রশ্ন করবে, বাকি 8 জন কারা? মাহবুদ রে,
ওই বাকি 8 জন তোমার আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতারা, যারা আরশে আজিমে তোমার ফেরেশতারা যাদের কাঁধে ভর আছে, এই 8 জনের আমরা 4 জন, আর কে হই না। আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, কত বাদশা রাজা কত দাপট করছে, মানুষকে কত অত্যাচার করছে, নির্যাতন করছে, সব সেদিনকে বন্ধুরা আমার মাটির নিচে ডোবা বা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সকলের মাটির নিচে কোনো অস্তিত্ব থাকবে না, হাড় হাড্ডি গুলো সবকিছু একাকার হয়ে যাবে। ওই দিন কোনো খবর রয়াবে না। এই যে দেখেন, একটা কথা বলি, এখানে 2টা সাবজেক্ট আমাকে দিছে। 1 নাম্বার হলো কি হাসর, আর একটা হলো কবর। হাসরের কথা যত আগে উল্লেখ করছে, হাসরটা শুরু করছে, আর কবর পর্যন্ত যদি না যাবে তাহলে আমার কোনো অন্যায় হবে? হ্যাঁ, কবর পর্যন্ত যাবে না, একটা সময়ের দরকার। 11টার সময় এসেছে যে দিছে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, যাক আলহামদুলিল্লাহ। এই কথা যখন বলা হবে, আমার বাবা, এবার জিবরিল আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, এখন আমি কি করব, আপনার কাছে হুকুম চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, মিকাইলের জান কবজ করো, আজরাইলের যা এরকম, জিবরিল জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। এবার ডাক দিয়ে কয়, মাহবুবদের বা এগুলো সব কবজ করা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, যাও আমার আরশ মহল্লার 8 জন বহনকারী ফেরেশতার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল কয়, মাহবুবদের এদের তোমার আরশে মহল্লা কার উপর ধারণ করবি আল্লাহ? আল্লাহ ডাক দেয় কয়, ব্যাপারটা আমার তো মায়ার না। আল্লাহ, ব্যাপার কার? ঘর কার? সিংহাসন কার? তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো কেন? জিবরিল ডাক দেয় কয়, আল্লাহ, আমি আপনার কাছে সারেন্ডার করলাম, ক্ষমা চাই আল্লাহ, আমাকে আপনি মাফ করিয়া দেন। এবার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বা 8 জন ফেরেশতার রূহটা কবজ করলো। এবার আজরাইল তাকায়া দেখে, হায় রে, ওই যে আরশে মহল্লা যেভাবে ছিল ওইভাবে স্থির আছে, এরপর আর সাথে কোনো খুঁটি নাই, কোনো ফেরেশতা নাই, কারোর কাঁধ বাজানো নাই। এবারে ডাক দেখে, আল্লাহ, এটা কেমনে তা সম্ভব হয়? আল্লাহ কয়, এটা আমার হুকুম, আর কিছুই না। আমি আল্লাহর কি? এই যে বুড়া হয়েছে কার হুকুমে? ওই লোকটা তো জুয়ান আসছিল কয়েক বছর আগে, হঠাৎ করে চুল দাড়িগুলি পাকা গেল, মাজা জব দিল, ঠ্যাং জব দিল, এইরকম করে হাত জব দিল, চোখ জব দিল, কান জব দিল, মুখের দাঁতগুলি পরে সাফা মারা হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাটি? আগে হাড্ডি খেয়ে বেছেন, গোস্তও পারে না। হুকুম কার? জোরে কোন হুকুম কার? তাহলে আল্লাহর হুকুমের বাইরে কিছুই না। এবার আওয়াজটা বলেন, কথাটা ঠিক না ঠিক বলছি আমি? সবকিছু আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইরা, বাস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবার আমার, এবার আরশে মহল্লা ওই যে অবস্থানই রয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয়, ও জিবরাইল, এবার তুমি বলো আর কারা কারা বাকি আছে? এবার জিবরিল ডাক দেখো, আজরাইল ডাক দেখো, ইয়া আল্লাহ, এখন আমি সারা আর কে হই না। আল্লাহ ডাক দেখায়, ও আজরাইল, এবার তোমার রূহটা আমার হাতের মধ্যে তুমি দিয়ে দাও। আজরাইল ডাক দেখায়, মাহবুদ রে, সারাটা জন্ম আমি মানুষের রূহটা কবজ করছি, আজকে আমার রূহটা আমি কেমনে দেব? এই তরিকা সম্বন্ধে তো আমার জানা নাই, এই জ্ঞানটা আমার মধ্যে নাই। আল্লাহ ডাক দেখায়, আমিও জানি তুমি পারবা না রে আজরাইল, এবার এক তুমি কাজ করো, কারণ মৌতের চাইতে কঠিন আর কিছুই না। ওরে আমার, বলুন, ওরে আমার মাবুদ রে, ওরে আমার আল্লাহ রে, একাই আমি কেমনে রব ওই অন্ধকার কবরে। ও সোনামণি যুবকের দলেরা, তুমি বা কেমনে অন্ধকার কবরে থাকবা, আমি বা কেমনে থাকবো? যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো আপনজন নাই, কোনো বন্ধু বান্ধব নাই, যেই ঘরের মধ্যে বিছানা থাকবে না, যেই ঘরের কোনো জানালা দরজা থাকবে না, আহারে যেই ঘরটা হবে সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ির ঘর, ওই অন্ধকার ঘরে একা কেমনে রব রে।
শোনা মনে যুবকের দলেরা, ওই ঘরের কথা মনে করিয়া তুমি চোখের পানিগুনি টপ 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 করিয়া ফেলিয়ে দাও। আরে তুমি 30টা বছর নতুন বউকে তুমি বিবাহ করিয়া ঘরে নিয়ে আসিয়া একই বিছানায় 30টা বছর কাটাইয়া দিলা, কত দামি খাটের বার ঘুমাইলা, কত লেপ তোষক লিয়া, দামি চাদর লিয়া, দামি কম্বল লিয়া ঘুমাইলা। হঠাৎ করিয়া যেদিন মারা গেলা ওই দিনকে তোমাকে বিছনার থেকে নামাইয়া দিবে, গায়ের পোশাকগুলি খুলিয়া দিবে, মাজার সুতাটা পর্যন্ত খুলিয়া দিবে। আল্লাহ রে আল্লাহ। ও বাজার, ওই যে তোমার স্ত্রী দাঁড়াইয়া কাঁদিতেছে, তোমার এই মেয়েটা কাঁদিতেছে, তোমার বেটা কাঁদে, তোমার মা কাঁদে, তোমার ভাই কাঁদে, তোমার বোন কাঁদে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা যার যার মতো করে কান্নাকাটি শুরু করিয়া দিল। একদল মানুষ তোমাকে নিয়া বাবা চকির পার বসবাইয়া মুসুরি টাঙ্গাইয়া গরম পানি দিয়া গোসল দেওয়াইল। একদল মানুষ বাজার থেকে বাবা মার কিনের কাপড় আনলো, কেউ বা তালাই লিয়া আসলো, কেউ বা আতর গোলাপ সুরমা লিয়া আসলো। একদল মানুষ ওই যে যাইয়া কবরটা খনন করিয়া দিল। একদল মানুষ মসজিদ থেকে চারি বিহারির পালকিটা তোমার বাড়িতে নিয়ে আসলো। যুবকের দলেরা, যেই বাড়ি তুমি এত সুন্দর করে বানাইলে, দালান কোটা অট্টলিকার ব্যবস্থা করলা, কত দামি ওই ঘরের মধ্যে কত দামি ফার্নিচারের ব্যবস্থা করলা। আজকে দেখো তোমার বিবিও কিছু বলে না, বেটাও কিছু বলে না, মায়েও কিছু বলে না, বাবাও কিছু বলে না। এবার মার্কিনের কাপড়টা তোমাকে জড়াইয়া মাথার দিকে একটা মোরালি আর পায়ের দিকে একটা মোরালি দিয়া একদম চকলেটের মতন প্যাকেট পরাইয়া বাবা জানাজার নামাজটা পড়াইয়া এবার 4 জন কাটনিটা কান্দে লইয়া তোমার বাড়ি থেকে বেরিয়া চলিয়া গেল। ওই যে দেখো কবরের দিকে। আল্লাহ রে আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, আল্লাহ বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। অধিকাংশ যুবকদের চোখের মধ্যে পানি দেখা যায়, চুল পাকা দাড়ি পাকা মানুষগুলার চোখের মধ্যে পানি দেখা যায়। এই মাহফিলের মধ্যে হাফেজে কোরআন তাদের চোখের মধ্যে পানি দেখা যায়। হক্কানি উলামায়ে কিরাম আহলে কিতাবওয়ালারা আজকের এই মাহফিলের মধ্যে তাদের চোখের মধ্যে পানি দেখা যায়। এতগুনি মানুষ আমার আল্লাহ ফেরত দিও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইরা, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হ্যাঁ আর কি কেউ বাকি আছে? বলে না, আর কিছুই বাকি নাই বাবা। মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটা বাস আলহামদুলিল্লাহ একটা ময়দানে হাসরে কায়েম হবে বাবা। একটা ময়দান কায়েম হয়ে যাবে, একটা বন্ধুরে আবার জায়গা কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন ডানি লক্ষ্য করবেন, বামে তাকাইবেন, সামনে তাকাইবেন, পিছনে তাকাবেন, উপরে তাকাবেন, নিচে তাকাবেন। এবার দেখবেন যে না, এই পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই নাই, সব কিছু তো পলায় হয়ে গেছে, এমন কিছু নাই, একমাত্র আমি আল্লাহ আল্লাহ। অবদান কোন চেয়ারম্যান থাকবে না, কোনো মেম্বার থাকবে না, কোনো অধিপত্য ক্ষমতাধর থাকবে না রে বাবা। এই পৃথিবীর নদ নদীগুনা পাহাড় পর্বতগুলি সব একাকার হয়ে যাবে। এমনকি শুধু বাবার আমার ফাঁকা ময়দানের আল্লাহ ব্যতীত কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক তখন আসমানের দিয়া আল্লাহ পাক তখন নিজের দিকে তাকাইয়া আফসোস করতে থাকবে, আল্লাহ রে আল্লাহ। আল্লাহ পাক তখন তার হুকুমাতের বন্ধুরে আমার কায়েম করবে, হুকুমাতের রাজ্য কায়েম করবে। আল্লাহ পাক তখন 4 জন ফেরেশতাকে বন্ধুরা আমার আবারও সৃষ্টি করবেন, পয়দা করবেন। বন্ধুরা আমার জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক আবারও পয়দা করিয়া এবার 4 জনকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমার ফেরেশতারা আমি একটা কথা বলতে চাই। আল্লাহ পাক তখন ঘোষণা দিতে থাকবেন, বন্ধুরা আমার ইয়াউমাহুম বারিসুন, যেদিনকে মানুষকে বের করার হুকুম আল্লাহ পাক দিবেন, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে কোনো কিছুই সেদিনকে বান্দার গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক সেদিনকে বলবেন, কি বলতে থাকবেন, ইয়ামাকুম বারিজুনা, সেদিনকে মানুষ কবর থেকে উঠে আসবে, যখন বের হয়ে আসবেন, লা ইয়াকফা আলাল্লাহি মিনকুম শাই, সেদিনকে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউমা, আল্লাহ পাক তখন বলবেন আজকে কর্তৃত্ব কার হাতে, অধিপতি কার হাতে, ক্ষমতা কার হাতে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে মহাশক্তিশালী আল্লাহর হাতে সবকিছু, আর দুনিয়ার কিছুই রবে না। আল্লাহ পাক ডাকতে বলবে, আমার ফেরেশতা যায়, আর দেরি করিও না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ডাক দিয়ে নিয়ে আসো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠে নিয়ে আসো। মুহাম্মাদরা আগার পয়দা না করতে, মুহাম্মাদরা আগার পয়দা না করতে, জমিন ও আসমান ও পয়দা না করতে, যারে আমি পয়দা না করলে কোনো কিছুই পয়দা করতাম না, তাকে পয়দা করছি তো সারে জাহান পয়দা করছি, তাকে পয়দা করছি তো আরশে মওলা পয়দা করছি, তাকে পয়সা পয়দা করছি তো রবার আরশ করছি পয়দা করছি, তাকে পয়দা করছি তো সারে জাহান পৃথিবী পয়দা করছি, তাকে যদি পয়দা করছি এই জন্য জান্নাত আর জাহান্নাম পয়দা করছি, তারে যদি না বানাইতাম কিছুই হইতো না। এ আমার মহাব্বতের বাবা, এবার চারজন ফেরেশতার সামনের দিকে অগ্রসর হতে লাগলো। এবার আজরাইল ডাক দেখায়, ও ভাই আজরাইল, আমরা কেমনে বুঝবো যে নবীজির রওজায়ে আতহার কোথায় আছে, নবীজির কবর কোথায় আছে, আমরা তো জানি না। এবার মিকাইলকে বলে, মিকাইল তুমি কি রাসূলের রওজার খবরটা তুমি জানো? এবার বন্ধুরা আমার মিকাইল ডাক দেখায়, না, নবীজির রওজায়ে আতহারের সন্ধান আর খবর আমার কাছে নাই। এবার ইসরাফিল আলাইহিস সালাম, আসরাফিল ডাক দেয় বলে, ও ভাই জিবরিল, আমি জানি নবীজির কবর কোথায়। বলে কেমনে জানো? বলে আমার হাতে পৃথিবীর জীবন আর মরণ আমার হাতে রয়ে গেছে, আমার হাতের সিংহাদার আমি যখন একটা ফু দিলাম পৃথিবী সৃষ্টি হলো, আর একটা ফু দিলাম তো পৃথিবী ধ্বংস হয়ে গেল। আবার যেদিন একটা ফু দিব ওই দিনকে হাসরের ময়দান কায়েম হইয়া যাবে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আরেকটা বার যখন ফু দিব কবর থেকে মানুষগুলি পিপিলিকার মতন সারিবদ্ধ হয়ে ময়দানে হাসরের দিকে যাইতে থাকবে। এরে জিবরাইল, নইলে কিছুই হবে না। আমার মহাব্বতের বাবা, এবার জিবরিল ডাক দেখায়, কেমনে তুমি বুঝতে পারবা, আমাকে বিষয়টা জানাও। বলে তাহলে শোনো, যে জায়গায় নবীজির রওজা আছে, নবীজির কবরটা আছে, আর সে আজিমি থেকে একটা নূরের ঝলক এই জায়গায় আসতে থাকবে, নূরের একটা বাতি সেই জায়গায় অবস্থান করতে থাকবে, ওখানে নূরের একটা আলো থাকা দেখতে পাবা। যেই জায়গায় নূরের আলো থাকবে, আসমান থেকে একটা আলো যেই জায়গায় আসবে, ওই জায়গায় নবীজির কবর আর কোথায় না। আল্লাহ রে আল্লাহ, এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা। এবার জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল যখন সেটা আগাইতে লাগলো, হঠাৎ করিয়া দেখা যায় আসমান থেকে একটা আলো সেই জায়গায় পতিত হইতেছে। এবার বন্ধুরে আমার জিবরিল ডাক দেখায়, ও ভাই আজরাইল, তো এবার তুমি ডাক দাও। আজরাইল কয়, না, আমার পক্ষে সম্ভব না, তুমি ডাক দাও। এবার জিবরিলকে ইসরাফিল ডাক দেখায়, ও মিকাইল তুমি ডাক দাও। মিকাইল কয়, না, আজকে তো আমার কথায় নবীজি রওজায়ে আতহার থেকে উত্তাল উঠবেন না। এবার বন্ধুরা আমার ইসরাফিল ডাক দেখায়, ভাই ইয়া জিবরাইল তুমি ডাক দাও, তুমি নবীজির প্রিয় মানুষ ছিলা, তুমি রাসূলের কাছে দিনের মধ্যে কতবার তুমি যাতায়াত করছো, যার কাছে তুমি 30টা কোরআন না তার কাছে তুমি খবরটা পৌঁছাইছো। ও ভাই জিবরাইল তুমি কথাটা বলো, তুমি নবীজিকে ডাক দাও। এবার জিবরিল ডাক দেবে, না, আমি কোন লজ্জায় কেমনে আমি নবীজিকে ডাক দেব? দীর্ঘদিন হয়ে গেল নবীজির সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, তার সাথে আমার কোনো কথাবার্তা নাই, আমি আজকে ডাক দিতে পারবো না।
বরঞ্চ তুমি ডাক দাও। এবার ইসরাফিল কয় না, আমার ডাকে কাজ হবে না। ও ভাই আজরাইল, তুমি যে নবীজির পবিত্র আত্মাটা তুমি কবজ করিয়েছিলে, আজকে আমি তোমাকে অনুরোধ করছি নবীজির পবিত্র আত্মা তার দেহ মা পবিত্র দেহের মধ্যে তুমি প্রবেশ করাইয়া দাও। এবার আজরাইল আসমানের দিকে তাকাইয়া চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহকে ডাক দেয়, মাবুদ রে, তুমি সারা কোনো উপায় না। আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এবার আজরাইল আলাইহিস সালাম নবীজির রওজায় আতহারের পাশে বসিয়া এবার ডাক দিল, ও পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহের মধ্যে প্রবেশ করো। এই কথাটা যখন তিনবার বললেন বাবা, তৃতীয়বার যখন বললেন, ও পবিত্র আত্মা, নবীজির পবিত্র দেহ মুবারকের মধ্যে তুমি প্রবেশ করতে থাকো। এবার তৃতীয়বার যখন কথাটা বলা হলো বাবা, এবার আসমান থেকে একটা গ্রুম করে আওয়াজ হলো। এই আওয়াজের ভিতরে থেকে তারা কবরের দিকে লক্ষ্য করিয়া তাকায়া দেখে বাবা, মাটিটা মুহূর্তের মধ্যে ফেটে দুই ভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল, ছিঁড়ে গেল। এবার বান্দরে আমার ফেরেশতারা লক্ষ্য করিয়া দেখে নবীজি আমার সিজদারত অবস্থায় রওজা আতহারের মধ্যে ছিল, আর নবীজির মাথা মোবারকের চুল মুখের মধ্যে, আর বন্ধুরা আমার দাড়ি মোবারকের মধ্যে দিয়া নবীজির চোখের পানি দিয়া কাদা হইয়াছিল। ওই কাদা মাটিগুলি নবীজির চুল মোবারক আর দাড়ি মোবারকের মধ্যে লেগেছিল। আল্লাহর পয়গম্বর পাঁচটা হাতের অঙ্গুলি, দুইটা হাতের অঙ্গুলি দিয়া বাবা মাথার চুল গুনি আশ্রয়, দাড়ি গুনি আশ্রয়, কাদা মাটি গুনি ফেলিয়ে দেয় আর ডাক দেয়, মাবুদ রে, আর উপায় না। আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আজকের মাহফিল আমার আপনার জীবনের সমাপনী মাহফিল হয়ে যেতে পারে বাবা। আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই, এক সপ্তাহ বেঁচে থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। এমনও তো হতে পারে আগামীকাল বাদে ফজর আপনাদের কাছে এলান হয়ে যাবে, গতকালকার হুজুর সাইফুল ইসলাম সিরাজি আর দুনিয়াতে নাই। আল্লাহ রে আল্লাহ, এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দেয়া বলেন, ও ভাই জিবরাইল, তুমি বলো আমার পাগল ভরা উম্মতের খবরটা বাকি। এবার জিবরিল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের খবর আমি বলতে পারবো না, আমি জানি না, কারণ এখন পর্যন্ত কোনো মানুষকে কবর থেকে বের করা হয় না। আল্লাহ রে আল্লাহ, এই আমার মুহাব্বতের বাবা, আজকের মাহফিল জীবনের সমাপনী মাহফিল মনে করিয়া মাথাটা নিচে করিয়া দিয়া বাবা এক ফোঁটা চোখের পানি ফিরিয়া নিজের জীবনের গুনাহের কথা মনে করিয়া আল্লাহকে কুদরত, আল্লাহর কুদরতে দুইটা পাও, কল্পনায় কল্পনায় তোমার দুইটা বাতনি হাত দেয়া সরাইয়া ধরিয়া গো, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, মাফ চাই, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রে আল্লাহ, ও বাবা, তোমার মা যেই পথযাত্রী, তোমার বাবা যেই পথের যাত্রী রে বাবা, কত রাজা বাদশা আউলিয়া কুতুব নবী ও রাসূল যেই পথের মধ্যে গেল, কবর এমন একটা জায়গা রে বাবা, কবর এমন একটা নির্দয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, যার মধ্যে কোন মায়া মমতা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কবরের মধ্যে শোয়া দিবে, মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াইয়া মাটি চাপাইয়া যার যার দিকে বাড়ির দিকে যাবে। এবার ডাইনের মুড়ের মাটি বামের দিকে একটা চাপ দিবে, আর বামের মাটি ডাইনের দিকে একটা চাপ দিবে। দুই মুরগার মাটি এমন একটা চাপ মারিয়া দিবে, এক মুরগার হাড্ডি আর এক মুরার হাড্ডির মধ্যে মট 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 করিয়া ঢুকিয়া পড়বে। এরে যুবু উপায় রয়াবে না। ইয়া আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল আল্লাহ, এখন আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে আমার সুরামণীদেরকে তোমার কুদরতি হাতের ভার সুপর্দ করিয়া দিলাম। আমার আল্লাহ মাফ
দাও। এই আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিনকার বান্দার নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো বাবারে আমার বাঁচার উপায় থাকবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বললাকে বাবা হালাকা আন্নি সুলতানিয়া, সেই দিন যার ডান হাতে আমলনামা থাকবে তা আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবেন, অধিপত্য দিবেন, আল্লাহ পাক তাকে সুপারিশ করার দায়িত্ব দিবে রে বাবা। যার হাতে আমলনামা সেই ব্যক্তিকে ময়দানে হাসরে পাওয়ার দেওয়া হবে। আর যাদের আমলনামা থাকবে না তারা আফসোস করবে আর বলবে হায় রে কেন নামাজ পড়ি না। এই আমার মুহাব্বতের বাজার, আমার ভাইজানেরা, আমি আজকের মাহফিলের মধ্যে আপনাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, হুজুর আজকের থেকে আমি নিয়ত করিয়া গেলাম আর জীবনে নামাজ ছাড়ব না। কোন কোন যুবকেরা আসো জীবনে নামাজ কাজা করবে না, আল্লাহু আকবার বলিয়া হাত জাগাইয়া দাও। ইয়া আল্লাহ, আমার সোনামণি যুবকেরা আর জীবনে নামাজ কাজা করিবে না, আল্লাহ হাত উঠাইয়া দেওয়াইলাম, আমি কবুল করার মালিক তুমি, গাছ গাড়িয়া দিয়া গেলাম, আমি ফল দেওয়ার মালিক তুমি। এদেরকে নামাজি না বানাইয়া মাউত দিও না, আল্লাহুম্মা আমিন। এ বাবা, যখন কোন যুবক 5 টাকা অথবা সেলুনে যাইয়া অথবা 5 টাকা দিয়া বেলেট কিনিয়া নিজের দাড়িগুলি যখন ক্যাশ ক্যাশ করে নামাইতে থাকে, মদিনার নবী মদিনার থেকে কান্দেন আর বলেন কি করলি রে, বিনে দোষী আমার কলিজার মধ্যে তুমি বেলেট ঢুকাইয়া দিলে। ও যুবকের দলেরা, যেই নবীজির কলিজার মধ্যে তুমি ছুরি ঢাকাইলা, বেলেট দিয়ে আঘাত করলা, ময়দানে হাসরে নবীজি যদি তোমাকে সুপারিশ করেন না করেন, শাফাত না করেন বাবা, ওই দিন জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আজকের মাহফিলের মধ্যে দেখতে চাই কোন কোন যুবকেরা আছো, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ পাক যদি আমাকে বাঁচা রাখেন আজ থেকে আর নবীজির কলিজায় আমি বেলেটের দাগ দেব না, আমার জন্য দোয়া করেন, আমি সুন্নাতের পর আমল করব, দাড়ি রাখবো। আজকের মাহফিলের মধ্যে যদি একজন যুবকও দাঁড়াইতে পারো, সোনামণি যুবকের দাঁড়েরা, আমি জানি না কার ভাগ্য খুলিয়া যাবে, কোন যুবক আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আবার আল্লাহ একজন যুবক আজকের এই মাহফিলের মধ্যে তোমার কাছে ভিক্ষা চায়, এই জন্য সুন্নাতের পর আমল করতে পারে, নবীজির দাড়ির পর আমল করতে পারে। আমার আল্লাহ ফেরত দিও না। এই জন্য দেখতে চাই একজন যুবককে হাত উঠাইয়া দিতে পারবা, হুজুর আমার জন্য দোয়া করেন, আর জীবনে আমি দাড়ি কামাবো না। ইয়া আল্লাহ, আমার সোনামণি এক যুবক হাত তুলছে, কি নাম তোমার? আনোয়ার সাগর। আপনার নাম কি? নাম বলেন, নাম বলেন। আরো যে পেছনে দুইজন আছে, মারফত, আর একজন কেন? আলহামদুলিল্লাহ। চাচ্ছিলাম কয়জন? একজন। আমি চাচ্ছি একজন। আল্লাহ পাক দিয়েছেন কয়জন? আর কি 2-1 আছে যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দান করেন। চাও, দোয়া চাও, এই মুহূর্তে কবুল হবে। তোলা হাত, আল্লাহু আকবার বলিয়া নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, আমার সোনামণি যুবকেরা হাত উঠাইয়া দেওয়াইলাম আমি, এরা জীবনে আর দাড়ি কামাবে না, হাত তুলিয়া দেওয়াইলাম আমি, কবুল করার মালিক তুমি, গাছ গাড়িয়া দিয়া গেলাম, ফলদার মালিক তুমি। এদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর দাড়ি রাখার তৌফিক দান করো আল্লাহ। এ কোনো হকারির দোয়া না, এ কোনো প্রতারকের দোয়া না, এ এক ব্যথাওয়ালা দিলের দোয়া। হাত নামাইয়া দেন সকলেই, বলুন আমিন।